হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। এই সিরিজে তোমাদের সাথে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে একজন সাধারণ ইউজার খুব সহজেই এটা ব্যবহার করে সুন্দরভাবে একটা ওয়েবসাইটকে পরিচালনা করতে পারে। সো এই পরিচালনার পিছনেও কিছু কাস্টমাইজেশনের ব্যাপার আছে, সেই কাস্টমাইজেশনই তোমাদের সাথে আমি শেয়ার করব সিরিজ বাই সিরিজ, ভিডিও বাই ভিডিও। সো এই ওয়ার্ডপ্রেসের আসলে তৈরির পেছনে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পিএসপি। পিএসপির আরও একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক রয়েছে, সেই ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে লারাভেল, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। লারাভেল, ওয়ার্ডপ্রেস, কোড ইগনিটর, এই তিনটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা ফ্রেমওয়ার্ক। অর্থাৎ পিএসপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোড। এই কোড দিয়ে তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস, কোড দিয়ে তৈরি করা হয় লারাভেল, কোড দিয়ে তৈরি করা হয় কোড ইগনিটর। বিশ্বে যদি 100 ওয়েবসাইট তৈরি করা হয়, 40টা ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করলে ওয়েবসাইটের সিকিউরিটি খুব ভালো থাকে, যে কেউ হ্যাক করতে পারে না ইচ্ছে করলেই, এবং এটা খুবই ফ্রেন্ডলি, ইউজাররা ব্যবহার করতে পারে খুব সাধারণভাবেই। একজন মানুষ একবার দেখলেই এটাকে সে নিজের মতো করে ইউজ করতে পারে কোনো রকমের ঝামেলা ছাড়া। তাছাড়া এই ওয়ার্ডপ্রেস নিয়ে তুমি তোমার কেরিয়ার গড়তে পারো। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যেহেতু 100 ওয়েবসাইটের মধ্যে 40টা ওয়েবসাইটই তৈরি করা ওয়ার্ডপ্রেস দিয়ে, এই ধরনের ফ্রেমওয়ার্ক দিয়ে অর্থাৎ সিএমএস দিয়ে ওয়েবসাইট করতে পারো তুমি। হসপিটাল ম্যানেজমেন্ট তৈরি করতে পারো, স্কুলের ওয়েবসাইট তৈরি করতে পারো, তারপর পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারো, বিজনেস এজেন্সির ওয়েবসাইট তৈরি করতে পারো, চ্যারিটি ফার্ম, তারপর অর্থাৎ মানে ব্যয়বহুল যেই কোনো ধরনের ওয়েবসাইটই তুমি তৈরি করতে পারো। সবচেয়ে পাওয়ারফুল এবং মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ভালো ভালো ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করা হয়। অর্থাৎ আমরা দেখি না দারাজ, লারাভেলের ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা, অর্থাৎ আরও ভালো ভালো ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, জানবো, এবং ওয়ার্ডপ্রেসে কিছু থিমস ইউজ করা হয় সেটাও আমরা জানবো। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা থিমস বিশিষ্ট ওয়েবসাইট ফ্রেমওয়ার্ক। এখানে থিমস জাস্ট ইনস্টল দিলে তুমি ইউজ করতে পারবা, তোমার মতো তুমি এগুলাকে চেঞ্জ করতে পারবা, ইউজ করতে পারবা। কিন্তু ব্যাকএন্ডে পিছনে কিছু কোড আছে, সেই কোডগুলো তুমি কিছুই করতে পারবা না যদি তোমার পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা না থাকে। আর একজন ডেভেলপারকে অবশ্যই পিএসপি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। সেই সাথে তো মাস্ট বি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো জানতে হবে, তাই না? সো এই সব নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই সিরিজে। ওয়ার্ডপ্রেস আমরা দুইটা সেক্টরেই কাজ করতে পারি, অর্থাৎ দুইভাবে। একটা হচ্ছে আমরা যেমন আমাদের ওয়েবসাইট বা HTML, CSS কাজ করেছিলাম লাইভ সার্ভারে না দিয়ে, আমরা লোকাল হোস্টে কাজ করেছিলাম আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে। আমরা ঠিক এরকমও আমাদের যেই ওয়ার্ডপ্রেসের কাজগুলো আমরা শিখব, এটা লাইভ সার্ভারেও করতে পারবো, তাছাড়া হচ্ছে তোমার লোকাল হোস্টেও কাজ করতে পারবো। দুইটাই কমফোর্টেবল বোধ করতে পারি আমরা, কিন্তু আমি তোমাদেরকে সবসময় রিকমেন্ড করব তোমরা লাইভ সার্ভারে কাজ করবা, কারণ লাইভ সার্ভারে আপডেটেড জিনিসগুলো থাকে, কোনো ঝামেলা থাকে না, তখন এটা শিখতে ইজি, এবং নিত্য নতুন যা যা তোমার প্রয়োজন সব কিছু তুমি লাইভ সার্ভারে পেয়ে যাবা। সো লাইভ সার্ভারটা কি সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব পরের ভিডিওতে। এ পর্যন্ত আজকে আমি জানিয়ে রাখলাম তোমাদেরকে ওয়ার্ডপ্রেস কি, এটা দিয়ে কি কি করা যেতে পারে, এটার ফ্রেমওয়ার্ক, এটা একটা সিএমএস বেস ওয়েবসাইট, এটা দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো, আমাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারবো। সো তোমরা সঙ্গেই থেকো, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।